ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। এখন বাজে 8:30। এখন যাব আমি বাজারে গিয়ে কিছু সবজি কিনবো। সুপার মার্কেটে গিয়েছিলাম। আমি বাজার থেকে চলে এসেছি। এখানে ক্যাপসিকাম, গাজর, পুঁই শাক, কুমড়ো, এখানে বিস্কুট, এটা মটরশুঁটি, দুধ সব নিয়ে এসেছি। পেঁয়াজ, আদা, রসুন, টক দই সব বাজার করা হয়ে গেছে। তো আমি এবার ব্রেকফাস্টের জন্য টিফিন রেডি। এখানে ব্রেডগুলো সেঁকে নিয়েছি আর এখানে দুধ বসিয়ে দিয়েছি চার জন্যে। আর এই জেলির কাগজটা আমার মেয়ে খুলে ফেলেছে। জেলি তো ওখানে ব্রেকফাস্ট মুস্কানের বাবা সব রেডি করেছে, মাখিয়েছে। মেখে এখন রুটিটা ভালো করতে হবে। ভাই রুটি করতে পারছি না, প্রচুর নরম একদম। এই দেখ রুটিটা কীভাবে ভেঙে চলে যাচ্ছে। আমি রুটি সেঁকতেই পারছি না। এই রুটিটাই ভালো। মেয়ে স্কুলে থাকলে আকাশ গরম হলে বিশাল মুশকিল আনা। মুস্কানের ব্যাগে ছাতা আছে, তাই তো? ছাতা বের করেছো তো ব্যাগেই আছে। তো আমি এবার চাটা করি। এখানে 3 কেজি চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো এবার সব এরকমভাবে ছাড়িয়ে নেবো। মুস্কান এসছে ছাদে রিল বানাতে, এসে পাগলামি করছে। আরে কেন করছিস? স্লিপ করে পড়। এখানে আজকে দেরি হয়ে গেছে, কোনো কাজ হয়নি। মুস্কানের রিল বানাতে গেছিলাম ছাদে, তার জন্য দেরি হয়ে গেছে। তো আমি আজকে খুদ ভাত বানাবো আলু ভাতে দিয়ে। আর এখানে চিংড়ি মাছগুলো কোটা হয়নি। আজকে অনেক কাজ, আদা রসুন বাটা নেই। আর এখন আমি খাচ্ছি চা। মুস্কান পড়ে বাড়ি এসে চা খাওয়া হয়নি, তো এখন চা খাচ্ছে। দেরি হয়ে গেল আজকে সব দিক দিয়ে। হ্যাঁ একদিন হয় রান্নাই হলো না। তরকারিটা কিছু হলো না। তরকারি করেও লাভ নেই, মুস্কান তো কোনো তরকারি খায় না। আর আজকের মাছ না, চিংড়ি মাছ রান্না করতাম। পুরো পুষা চিংড়ি মাছ, ওল দিয়ে চিংড়ি মাছ, এই সবগুলো চিন্তা ভাবনা করেছিলাম। তো কিছুই হলো না আজকে। তুই তাহলে আলু পরোটা করে দেবো, খেয়ে নিসকুন। আর আমরা ভাত করবো, আলু ভাতে ভাত। দেরি হয়ে গেছে। আর সবজিগুলো সব রেডি করে রেখেছিলাম কুটবো বলে, তো আজকের আর টাইম নেই। তো এখানে সুন্দর সুন্দর করে চাটনি চিংড়ি মাছগুলো পরিষ্কার করছে, কুটে রাখছি। যেন আমরা সব চিংড়ি মাছ ওইভাবে রাখি না, কুটে রাখলেই ফ্রিজে ভালো হয়। পরে টুকটুক করে অল্প অল্প বের করবো, রান্না করবো এরকম। পিছনে শিরাগুলো ফেলে দিচ্ছে আর চিংড়ি মাছের গা চামড়া খুলে দিচ্ছে চাটনি। আর এখানে আমরা খুদ ভাত বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা লবণ দিয়ে আলু দিয়ে বসিয়েছি। আস্তে আস্তে করে হচ্ছে, কেন কি আলুগুলো সিদ্ধ হবে না। আর এখানে এবার বসে বসে ফোন দেখছে। আর তুবা ওখানে কি করছে? তুবা বসে বসে টিভি দেখছে। এখানে বাবা নামাজ পড়ে চলে এসছে। আর খুদ ভাত তো হাফি খাওয়া হয়ে গেছে। এখানে আলু চোখা বানায়নি, আলু কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে করেছি। কেমন লাগছে তোমার? অসাধারণ, দারুণ লাগছে। দারুণ লাগছে না? আজকে রান্না হয়নি, কারণ হচ্ছে রান্না হয়নি ঠিক নয়। আচ্ছা মেয়ের পড়া ছিল, আর বৃষ্টি এসে গেল, বেলা হয়ে গেল, সেই জন্য বললাম যে হালকা কিছু করে, আর বেশি কিছু না। আবার মুস্কানের রিল বানাতে গেলাম ছাদে, ওতেই দেরি হয়ে গেল। সেই জন্য খুদ ভাত করে ছেড়ে দিয়েছি, কিন্তু অসাধারণ লাগছে। বাহ। আর মৌ খাবে আলু পরোটা। চাটনি এখন আলু পরোটাগুলো বানাচ্ছে। আর চাটনির মেয়ে নাল পড়ছে গাল থেকে। সুপারম্যান খাবে একটু। বাবারে চলে যাচ্ছে, আমি কি করবো? করেছি মুস্কান আর মৌসুমের জন্য আলু পরোটা করেছি। আর মুস্কানের মৌসুমের আর টমেটো সস দিয়ে আলু পরোটাগুলো ফোল্ড করেছে, মানে একদিকে আলু দিয়ে। কি করছে দেখ চাটনি তোর কোলে উঠবে বলে। তো ওরা দুজনে এই খাবে। মুস্কান এখনো পড়ছে। তো এখন বাজে 7:15 আর আমি চা করতে এসেছি। 2 প্যাকেট দুধ একসাথে চা ফোটাতে দিয়েছি। চা বানাবো একেবারে সকালের জন্য, দুধটা ফুটিয়ে রাখবো। চাটনি
চাটনি বানাচ্ছি বলছি, চাটনি আদা রসুন করছি, আদা ঝামেলার জিনিস, মহা ঝামেলার জিনিস আদা রসুন। তো আমরা চা করা হয়ে গেছে, এবার চা খাবে মৌ, আজকে চা খাবে, কেন কি আজকে সন্ধ্যেবেলা খাবার কিছু নেই, তো মৌ চা খাওয়ার ইচ্ছা হয়েছে এই বিস্কুট দিয়ে। মুস্কান আয়। তো চাটা আবার খেয়ে নেবো, আর ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব। আমি লাইভ সাবস্ক্রাইব আজকে বলবো না হয়েছিলাম, আমি বললো যা প্রবলেম হলে বা আমরা কিছু করে দেখাবো বা শুনবেন না, কোশ্চেন থাকে, অনেক রকম কোশ্চেন থাকে, তাই কমেন্ট করতে বলছি, সেই কমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। কেন কি বিনা কমেন্টে আমি ভিডিও বানাতে ভালো লাগছে না, আর যে আমার ভিডিও খারাপ হচ্ছে ভালো হচ্ছে এইসবগুলো লোকে না কমেন্ট করলে আমার ভালো লাগছে না। কমেন্টে খাটনি করছে একটা সাবস্ক্রাইবের এরকম করে দিতে কি কষ্ট হচ্ছে আপনাদের, একটু এরকম করে দিচ্ছে না, আমরা জানি না। হ্যালো গাইস, দিন ধরে ভিডিও করে কাজ করেছি, আর আপনারা এরকম করে দেবেন হয়ে তো যাবে। টাটা, এর কথা পাগড়ির কথা শুনে কোনো লাভ নেই। লাইক সাবস্ক্রাইব শেয়ার এসব কিছুই করতে হবে না, শুধু কমেন্ট করবেন।